এখন সময় অনলাইনের, ঘরে বসে কেনাবেচা করা যায় যখন তখন। এই জন্য আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ, সহজেই অর্ডার করুন আপনার যা দরকার। সব কেনাকাটা এখানেই। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। অনেক দূরের গ্রাম থেকে ভাবি। গ্রাম বললে অবশ্য ভুল বলা হবে, মনে করেন যে অন্য একটা রাষ্ট্র থেকে আসলাম। অন্য রাষ্ট্র হলে পরে তুমি পায়ে হেঁটে আসিছো কিসের জন্য? তুমি তো উড়োজাহাজে আসবা। এই যে আপনি কথাটা বুঝতে পারেননি, মানে অন্য রাষ্ট্র মানে দেশের বাইরের রাষ্ট্রটা, বাংলাদেশেরই অনেক দূরের একটা গ্রাম। কোন গ্রাম? কিশোরগঞ্জ। মাশাআল্লাহ। দোয়া করবেন ভাবি, দোয়া করবেন। দোয়া তো করি, আগেও তো। ভাবি আপনারা মুরব্বী মানুষ, আপনাদের দোয়ার মধ্যেই তো আমরা সবসময় থাকতে চাই, তাই না? তো আমরা এখন যাই, অনেক দূর থেকে আসলাম বললাম না, টায়ার্ড হয়ে গেছে আমার বউ। চলো পরে কথা বলে ভাবি, চলো। এই নিশ্চয়ই নতুন ভাবি, তাই না? তার মানে ওই আমার টার্গেটটা ঠিকই হয়েছে। এই তোর আবার কিসের টার্গেট? ভাই এক্সট্রা কোনো চাপ নেওয়ার দরকার নেই আপনার। ওই আপনি 2 দিন ধরে আনিসের দোকানে চা খাতে যাচ্ছিলেন না, তখন আমি মনে মনে ধরে নিয়েছি আপনি বিয়ে করা ছাড়া আর কিছু করতে যাচ্ছেন না। তো ভাই কছিলাম, ওই ভাবি কি হাজি বংশের মেয়ে নাকি? কি নাম গো ভাবির ভাই? এই তোর ভাবির নাম জানলে কি হবে তোর? রেশমা। ইয়ে ভাই, শামসু ভাই, ভাবি দেখতে চাই ওই দেবরের কস সাথে সাথে উত্তর দিয়ে দিল রেশমা ভাবি। তো কষি ভাবি নাম যখন কয়ে দিয়েছেন, কষ্ট করে কি একটু মুখ থেকে শাটাটা সরাবেন, আপনাকে একটু দেখবো আর কি দেবর হিসেবে। ওই শার্টটাই এই আমরা তোর মুখ দেখা গায়ে হাত দিচ্ছিস সেজন্য। হ্যাঁ এ ভাই আমি গায়ে হাত দিলাম কোনে? শুধু শুধু আপনি ইয়ে মা, ইয়ে ভাই আপনি কি করেছেন এটা? এ কাকে বিয়ে করেছেন? এ তো মানুষের পর্যায়ে পড়ে না ভাই। এ দেখতেছে আসমান থেকে টানিয়ে আপনি কিছু একটা নামিয়ে নিয়ে এসেছেন। ভাই আপনি কিন্তু গ্রামের চাল পালের মাথা পুরো নষ্ট করে দেওয়ার উপক্রম করেছেন। ইয়ে ভাই রাম সুন্দর মেয়ে কোনো বুড়া লোক বিয়ে করে নাকি? আমি তো প্রেমে পড়ে গিয়েছি ভাই অনেকটা। ওই তো প্রেমের গোষ্ঠী মারাচ্ছেন।
তোমার বা আক্কেল কিরকম? তোমার এই বারবার বললাম না বাড়িতে ঢোকার আগ পর্যন্ত তুমি এই বোরকা খুলবা না, তুমি ফটাস করে বোরকা খুলে ফেললা। বিয়ের প্রথম দিনে তুমি আমার অগ্রজ করা শুরু করেছো। কি তা কইম, দেওয়ার মানুষ মুখ দেখতে চাইছে, কি হইব? খবরদার খবরদার, এরকম মুখে মুখে কথা বলবা না। যেভাবে বলছি সেভাবে চলবা। এখন মুখ ঢাকো, বোরকা পড়ো, ঢাকো। হ্যাঁ, এবার আমার সাথে লেগে লেগে আসো, পাশে পাশে আসো, আসো। কি হয়েছে? ও আপনি এইখানে? হ্যাঁ, নাস্তা বানাচ্ছি রে। ভাবি একটু ওই পিড়িটা দেন না একটু বসে। আপনি নাস্তা বানাচ্ছেন? আর এদিকে তো আপনার জীবনে নতুন করে ঘটনা একটা ঘটে গিয়েছে ভাবি। কি ঘটনা ঘটিছে রে? কে সাপ নিছেন কি জন্য কষি তো? ও ভাই তাড়াতাড়ি ক, আমার বুকের মধ্যে কিরাম জানি করতেছে। এই আপনার স্বামী তো আরেকখান বিয়ে করে ফেলেছে ভাবি। কি কি করছিস? ওরে আল্লাহ গো, আল্লাহ রে, কি বিচার কইলে তুমি আমার সাথে? ও জসিম, জসিম রে, এখন কি কামু আল্লাহ? এই বিটার জন্য আমি সংসার ছাড়ি আসিছি। আরে এই বিটার একটা বিয়ে করলো, ওরে ধরে নিয়ে আয়, ওরে ধরে নিয়ে আয়, হারামজাদা রে, আমি আজকে বুঝায় ছাড়বো। আরে মরা কান্না করতেছেন কি জন্য ভাবি? কত তো আমার শেষ করতে দিবেন তাই নিয়ে রাখেন এটা। আমি তো রানিং স্বামীর কথা করছি না। তালি পরে ওই আপনার পাশ স্বামী শামসু ভাইয়ের কথা করছিলাম। ওরে হারামজাদা, আসল হারামজাদা তো তুই। 5 স্বামী বিয়ে করছিস, 5 স্বামী কি এখন আর আমার স্বামী আছে? তা অবশ্য ঠিক হয়েছেন। আপনি তো এখন আর শামসু ভাইয়ের সংসারের কেউ না, থাকলি পরে না একটা কথা ছিল। তো করছিলাম ভাবি, ও শামসু ভাইয়ের সাথে আপনার কত মাস সংসার ছিল গো? পুরো 7 মাস। আল্লাহ জানে এই নতুন বউটার কপাল কয়দিন টেকে বাড়িতে। কিন্তু ভাবি এই বউটা কিন্তু রে সুবহানাল্লাহ সেরাম সুন্দরী কিন্তু ভাবি। তাতে কি হয়েছে? তার প্রয়োজন পড়েছে, এর জন্য সে বিয়ে করেছে। এত গাল গল্প দেওয়ার তো এখানে কিছু দেখতেছি না। আর ওই মাইয়া আমার চাইতে অনেক বেশি সুন্দরী হোক বা পেতনি হোক, তাতে আমার কিছু আসে যায় না। এই, তোর কি অন্য কোনো কথা নেই? অন্য কোনো কথা থাকলে সেটা ক। বিয়ের সুখবর জানাতে আসিস? বিয়ের সুখবর জানানোর জন্য আমি আসবো কি জন্য আপনার কাছে? এ শামসু ভাই মানে আপনার সাবেক স্বামী বিয়ে করেছে, এটা শোনার পর যদি আপনি খুশি না হন, বেজার না হন, সেই কথা আমার নাড়াচাড়া করার কোনো দরকার আছে? আপনার বাড়ির পাশে যাচ্ছিলাম, ভাবলাম কথাটা কয়া যায়, তাই কয়া গেলাম। এখন আপনি অন্য সংসার করলেও তো একটা সময় শামসু ভাইয়ের স্ত্রী ছিলেন তাই না? ওরে একটা সময় ছিলাম, এখন তো আর নেই। ওনার ভালো মন্দর কথা আমার কাছে কতই আসবি না। এখন তুই যা দিনি। ভাবে কি রাগ করতেছেন? এ রাগ ঝালের কথা পরে আসতেছে। হাতের কাজ ফেলা, এখন তোর সাথে আমি গল্প করব। যা চলে যাব। তুই আমার কথা বুঝতে পারতেছিস না? এই বুঝতে পারতেছিস না আমি কি মজা করতেছি তোর সাথে? না করছিলাম কি ভাবি, চলে তো যাবই, কিন্তু ভাবি এবারের বউটা মাশাআল্লাহ জিরাম সুন্দরী, একদম তার নাকটা হচ্ছে তীরের মতো সোজা খাড়া, একদম মাশাআল্লাহ ফাইন চেহারা ফুটে উঠেছে। আপনার চেহারাও মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু হচ্ছে কি ওই আপনার নাকটা একটু সমস্যা। মনে হচ্ছে কি আপনার নাকটার মধ্যে পুঁতা দিয়ে মধ্যে পাসি না এমনিতে এসে মাথা মাথা করতেছে। এখন বোরকা খুলে ফেলাও। বাড়ির মধ্যে বোরকা পরে থাকার দরকার নেই। এখন এই বাড়ি হচ্ছে তোমার সংসার। মানুষজন কই? মানুষজনের আবার কি দরকার?
বিয়ে বাড়িতে মানুষজন তাই না? তো বিয়ে তো হইলো তোমার বাপের বাড়ি, সেখানে তো বাড়ি ভর্তি লোকজন ছিল। এখন এখানে মানুষজনের কি দরকার? শোনো, এই বাড়িতে আমাদের ছাড়া তুমি আর কারো পাবা না। আপনার বাবা মা ভাই বোন? সব সম্পর্ক নষ্ট, সম্পর্ক আর নাই। আচ্ছা, ওইসব কথা পরে হবে, আগে নতুন বউরে বরণ করে নি। তুমি একটু দাঁড়াও। বসো, এখানে বসো, বসো। শ্বশুর শাশুড়ি যে তোমারে বরণ করে নেবে নতুন বউ হিসাবে, সে ভাগ্য তোমার নাই, বুঝেছো? সে ভাগ্য নাই। সেজন্যে আমি নিজেই নিজের বউরে বরণ করে নিচ্ছি। শোনো, বিয়ে করেছো, কবুল পড়িছো, এটাই কিন্তু শেষ কথা না। আমার সাথে সংসার করতে গেলে তোমার কিছু নিয়ম নীতি শর্ত মেনে চলতে হবে। প্রথম শর্ত হচ্ছে, আমার অনুমতি ছাড়া এই বাড়ির বাইরে যাওয়া যাবে না। এলাকার কোনো পর পুরুষের সাথে কথাবার্তা বলতে পারবে না। বিশেষ করে এলাকার অবিবাহিত যুবক ছেলেপেলেদের সাথে কথা বলার ক্ষেত্রে 144 ধারা জারি। জসিমের সাথেও? নো, জসিমের সাথেও কথা বলা যাবে না। জসিম না আপনার ভাই, আমার দেওর। কি ডাকলো তোমার দেবর হয়? ওনা তো আমারে ভাবে কইছে। সুন্দরী মেয়ে দেখলে ওই চাচা ভাতিজারাও ভাবি বলে ডাকার ধান্দা করে। জসিম দেবরের কথা ভুলে যাও। জসিম একটা ফাউল, একটা বেয়াদব পোলা। আর শোনো, এই বাড়ির আশেপাশের মহিলাদের সাথেও কথাবার্তা বলার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। কারোর সাথে আলগা পিরিত করতে যাবে না। কোনো সময় যেন না দেখি তুমি ওই মহিলাদের নিয়ে উঠানের মধ্যে বসে আড্ডা শুরু করেছো, গল্প শুরু করেছো। তুমি কারোর বাড়ি যাবাও না, কেউ এই বাড়িতে আসতেও পারবে না। কি কইন? যা যা বললাম এটা মনে রাখো, ঠিক আছে? এখন চলো, এখন ঘরে চলো। তোমার রেখে আমার এই বাসর ঘর সাজানোর জন্য সব জিনিসপত্র কিনতে হবে না, নাহলে আর কিটা করবে? আমি একলা ছাড়া তো আর কেউ নাই। আসো। আরে কলাম না, বাজারে যাব, বাসর ঘর করতে হবে না? তো বাসর ঘর না সাজালি হয় তো ফুল টুল এগুলো কিনতে হবে না? তালা মারতেছেন কে রে? তালা মারলে কোনো অসুবিধা নেই, তুমি এখানে থাকো, নিশ্চিন্তে থাকো, আমি যাবো আর আসবো। থাকো থাকো, যাও, জানলা লাগে দাও, জানলা লাগে দাও। আরে শুনুন শুনুন, আমার উপরে এখনো রাগে আছেন আপনি? ভালো আছেন তো? আমার ভালো মন্দ থাকার খোঁজ খবর নিয়ে তো কোনো লাভ নেই। তুমি ভালো থাকার জন্য যার সাথে গেছো তারে নিয়ে ভালো থাকো, তাইলেই আমার চলবে। আপনার গ্যাস্ট্রিকের ব্যথাটা কি এখনো উঠে? গ্যাস্ট্রিকের ব্যথায় যদি আমি মরেও যাই, আমি জানি পৃথিবীতে কারোর কিছু আসবে যাবে না। আপনি আমার কি ভাবেন কোন তো? আমি কি এতটাই নিষ্ঠুর? আপনার সংসার ছেড়ে আইছি বলে কি আপনার উপর মায়া মমতা সব উঠে গেছে মনে করছেন? এক স্বামীরে ছেড়ে অন্য স্বামীর ঘরে যে সাবেক স্বামীর জন্য যে মায়া লাগে, এই জীবনে প্রথম শুনলাম। মায়া মমতা যদি তোমার মধ্যে থাকতো তাহলে আমারে ছেড়ে ওই পরপুরুষের সাথে সংসার করতে যেতে না। কি করছেন এসব আপনি? হ্যাঁ, মায়া মমতা থাকবে না? এতদিন আপনার সঙ্গে সংসার করছি, কত সুখ দুঃখ একলগে ভাগ করছি, এমনকি মায়া মমতা কি এর লেগে উঠে যাইব? আর আমি কি আমার দোষে গেছি নাকি? আমি তো আপনার দোষেই গেছি। অত ছলনার কথা কইও না। তোমার মতো ছলনাময়ী নারী যেন পৃথিবীতে না জন্মায়।
তুমি যে আমার বউ ছিলে এটা ভাবতেই কিন্তু এখন আমার মেজাজ খারাপ হয়। তুমি এই কথা করছো, আর দেখো কত রাইতে মাহফুজ আমার মায়েরে কি হাল করেছে। খুব ভালো করেছে, সুখের জন্য মাহফুজের কাছে গেছিলে, এখন সুখ পাচ্ছ, শুকরিয়া আদায় করো। আমার একটা কথা শুনবেন? আমার এখন কোনো কথা শোনার টাইম নেই, ঘরে নতুন বউ রেখেছি। হ্যাঁ, আপনি আবার কবে বিয়ে করলেন? হ্যাঁ, আজই বিয়ে করছি, এখন এই বাসর ঘর সাজানোর জন্য জিনিসপত্র কিনতে যাচ্ছি। আপনি ভালো হইলেন না। শোনেন, বিয়ে যখন করছেন একটা কথা মাথায় রাখেন, নিজের আগে সংশোধন করেন, নাইলে এই বউ টিকতো না আপনার। শোনো, অত জ্ঞানের কথা কেউ না, আমি কারো জ্ঞানের কথায় চলি না, বুঝেছো? কিরাম মানুষ দেখো, ভালো কথা কইলেও চটাক করে ওঠে, এই জন্য তার কোনো বউ টিকে না। ভাবি আপনার এই কারাবন্দি অবস্থা কি শুনলি? কোন শুন ভাই, আপনার ভাই আমারে তালা মাইরা গেছে গা। ভাবি আপনি চাপ নিন না তো, ইয়ে মানুষটা ঠিক হলো না। আরে নতুন বউরে কি তালা মেরে ঘরবন্দি করে নাকি? সাবি কোনে? হ্যাঁ, লগে করে লইয়া গেছে। এটা কোনো কথা ভাবি? শুনুন না ভাই, একটু তালাটা খুলে দেন না, এই ঘরের মধ্যে দম বন্ধ লাগে। আপনি টেনশন নেন না ভাবি, আমি দেখতেছি কি করা যায়। এই বউ টিকবে না, মরবেও না, ওই আল্লাহ বাঁচায় রাখবে। আল্লাহ মাবুদি জানে যে কয়দিন ও সংসারের ভাত খাইতে পারবে না, আর পারা হচ্ছে না। আচ্ছা, পরের মেরে সুখে না রাখলে কি নিজে সুখে থাকতে পারবে? আল্লাহ সুখে রাখবে না, ও ভালো থাকবে না জীবনে। ওই কাজলি, কার নামে এত অভিশাপ দিচ্ছিস? কার নামে অভিশাপ দেবো? অভিশাপ দেওয়ার মতো মানুষ তো একটাই আছে, আজকে বইলে আবার আরেকটা বিয়ে করে নিয়ে আইছে। ও মা, তো তোরা তো অস্থির হওয়ার কি আছে? দেখো, আবার বিয়ে করে আনলো, এখন কি হবে কদিনই? আশ্চর্য ব্যাপার, তুই তো এখন আর শামসু ভাইয়ের ঘরে নাই। ওই যদি বিয়ে করে তোর অস্থির হওয়ার কি আছে? ওরা আমি তো আমার জন্য অস্থির হচ্ছি নে। তালি পরে অস্থির হচ্ছে মেয়ের জন্য। কোন মেয়ে? আরে শামসু যারে বিয়ে করে আনিছে। ওরে, ওই মায়ের জন্য তোর অস্থির হওয়ার কি আছে? ওই মেয়ে টিকতে পারবে না, আমিও দেখবানি কয়দিন ওর ভাত খায়। নিজের হাতে করে একেবারে নিজের জীবনটা নষ্ট করলো, এর জন্যই তো অস্থির হচ্ছি। ওরে, ওই মেয়ে তো তোর রক্তের কেউ না যে তোর অস্থির হওয়া লাগবে। রক্তের কেউ না, কিন্তু নারী জাত তো। ওরে, একই তো জাতের আমরা, এর জন্যই তো কষ্ট হচ্ছে। হয়েছে, ওই নারী জাতির জন্যই তোরা চিন্তা করতে হবে না। তুই তো স্বামী চিন্তা কর, ওই যদি শামসু ভাইয়ের মতো আরেকখান বিয়ে করে নিয়ে আসে। ও ভাবি, কি করছো? এরকম কোনো সম্ভাবনা দেখেছো তুমি? হতে পারে, পুরুষ মানুষ তো। আল্লাহ গো, আমার কি হবে না কদিনই? ওই শামসুরে সাইডে এই বিটার কাছে আইছি, এই বিটাও যদি নিকে করে আমি কই যাব, কই থাকবো? কি হবি তো করতে পারছি না, তুই বসে বসে চিন্তা কর। কি কই গেল? এই লোক যদি আমার নিকে করে, আল্লাহ, আমার কি হবে? লাগছে হালকা লাগিছে ভাবি, একটু খুলিছে ভাবি। আজকে যদি আপনার কিছু হয়ে যেত ভাবে, সম্পূর্ণ দায়ী কিন্তু আমরাই হতাম। এতদিন আপনি আপনার বাপ মার কাছে ছিলেন, তারা ছিল গার্ডিয়ান। এখন আপনি এই গ্রামে আসিছেন, এখন থেকে কিন্তু আমরাই আপনার গার্ডিয়ান। আচ্ছা কিছু জি ভাবি, কোথায় আপনি একটা হিসাব করে দেখেছেন ভাবি, যে স্বামীর পরে কিন্তু দেবের অধিকারটা সবচেয়ে বেশি।
এখন সময় অনলাইনের, ঘরে বসে কেনাবেচা করা যায় যখন তখন। এই জন্য আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ। সহজেই অর্ডার করুন আপনার যা দরকার। সব কেনাকাটা এখানেই। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। তুই এখানে কি করতেছিস? জনসভা করতে আসছি আমি। ইয়ে শামসু ভাই, আপনি মানুষটা পাশান। হ্যাঁ ভাই, আপনার বুকের মধ্যে পশম থাকা সত্ত্বেও আপনার নিশ্চয় একটা মানুষ। ইয়ে নতুন বউকে কেউ ঘরে তালা মেরে বাইরে ঘুরতে যায় নাকি? আমি যদি সময় মতো না আসতাম আর যদি দরজার তালা না ভাঙতাম তাহলে আপনার বউ তো এখন মরে পচে থাকতো। এই আমার বউ মরুক আর বাঁচুক সেটা আমি দেখবো, তুই দেখার কিটা? এখানে ধান্দাবাজি করতে এসো না? এই তুই বেরো, বেরো আমার বাড়ি থেকে। কিরম কথা বলছে এই লোকটা? ভাবে আমি কি মানুষের উপকার করে আমার ভুল হলো? এই তুই বেরোবি? তোমারে আমি কয়ে গেলাম কি আর তুমি করলে কি? হ্যাঁ, আমি নেই অমনি পরপুরুষের সাথে আড্ডা মারা শুরু করেছো। সি 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 সি, কি কইতাছুন? কি কইতেছি মানে? আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা কি ভুল? হ্যাঁ, প্রথম পরিচয় তুমি ওই জসিমের সাথে ভাব জমাইছো। আপনি অযথ আমারে ভুল বুঝেন কারে? ভুল বুঝতেছি মানে? এই জসিম এখানে কিরম করে আসলো? আচ্ছা জসিম আসতো ঠিক আছে, ভালো কথা, কিন্তু সে তোমার ঘরে তালা ভেঙে তোমার উদ্ধার করার দায় নিয়েছে কেন? হ্যাঁ, কিটা দিয়েছে সে দায়? আমি তো এর চিনি না, আমি তো এর ডাই নাই। থাক, আর মিথ্যা কথা বলা লাগবে না। বিয়ের প্রথম দিনে আমি তোমার চিনে ফেলেছি। কেরে সুরমা, এই মাহফুজ নাকি তোর হাত ভেঙে দিয়েছে মাইরে? আর কইও না ভাবি, দেখো না মাইরে কি হাল করেছে, ব্যথায় বাঁচতেছি না। আহারে, এই বউটার জন্য দয়া মায়া নাই রে? ওর আবার দয়া মায়া পাষণ্ড একটা। ঠেলা বুঝ, ভালোবাসার সংসার। হ্যাঁ সুরমা, ওই শামসু ভাইয়ের কাছেই তো ভালো ছিলি রে। দুনিয়াতে সবাই ভালো সবাই খারাপ। এই শুনছি আজকে নাকি নতুন বিয়ে করেছে। হ, শুনেছি। এই কোন গ্রামের, দেখতে কিরাম? অত কিছু আমি জানি নে, খালি জানি যে সে বিয়ে করেছে। তোমার যদি এত জানতে মন চায় তো তুমি যাই না আসো। ওই খসরের সামনে যেতে ভালো লাগে না রে। বলতেছ খসর, আবার জানতে চাও সে বিয়ে করছে কি করছে না। তোমাকে না আমি বুঝি না। এই এত তেজ দেখাস কি রে? তোর তো বিয়া দুইখান হয়েছে। কি হলো, বসে থাকলে কেন? হাত লাগাও, বাসর তো করা লাগবে নাকি? জীবনে উনসই নিজের বাসন নিজে সাজায়। তো শোনো নাই, আজকে তুমি নিজের চোখে দেখো। শোনো, নিজের কাজ নিজে করা ভালো। এই যে এরকম খুচুর মুচুর করলেই এই সাজাতে তো সকাল হয়ে যাবে না। বাসর করবানি কখন? ও সাথী রে আমারি জীবন, আমার তুমি 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 তো আর কারো না, ও তুমি তোর করো। ও শামসু ভাই, এত রাতে চাপ দিচ্ছেন যে? তোর চাপের আমি গুষ্টি কিলোই। ওই তোর মনে খুব রং ধরিছে না? রং তো ধরারই কথা আমার। আপনি বিয়ে করেছেন, নতুন ভাবে ঘরে তুলেছেন, রং আমার মনে রাখবে না কার মনে রাখবে?
জসিম তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছিস, বেশি বেশি করতেছিস। বেশি কি করেছি আমি? আমি তো সামান্য একটু গানই তো ধরেছি। এই তোর গান কি এখানে এসে ধরা লাগবে? আমার বাড়ির সামনে এসে তোর গান ধরা লাগবে? অন্য জায়গা নাই তোর? কেন ভাই, ভাবে কিছু কয়েছে নাকি? না, আমার কণ্ঠটা তো সুবিধার না, তারপরও ভাই পছন্দ করেছে। জসিম ভাই আমি ইদানিং খেয়াল করেছি আপনি আমাকে খুব সন্দেহ করতেছেন। আপনি ভাবতেছেন যে আমি হয়তো নতুন ভাবি কিনে ভাগে যেতে পারি। সি 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 শামসু ভাই, ভাই আপনি আরও 3টা বিয়ে করেছেন না? আমি কারোর সাথে প্রেম করেছি, কাউকে নিয়ে ভাগিয়েছি, সেই সুযোগ যে আমার ছিল না তা কিন্তু আমি করতে পারি না। ধরেন কাজলি ভাবি, সুরমা ভাবি, তাদের পায়ের উপর মাথা রেখে কিন্তু আমি মেলা গল্প করেছিলাম। কিন্তু কি করলি তুই? পায়ের উপরে মাথা রেখে গল্প করেছিস? আপনি চান কিছু জন্য আপনি করেছি তো। আপনার যখন বাজারে থাকতেন আস্তে আস্তে 9টা-10টা করতে, ততক্ষণ অব্দি আমি গল্প করতাম। তো তুই আমার বোর সাথে রাত 10টা পর্যন্ত গল্প করতিস? এরকম ভাবে কষ্টের মনে হচ্ছে যে আপনার তারা 3জন এখন রানিং ওয়াইফ আপনার। তারা তো অতীতের চাপ নিতে হবে না। কষ্ট যে আপনার যে ওই এখনকার যে বউ, মাশাআল্লাহ, তার মুখের দিকে তাকালে কিন্তু সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় শামসু ভাই। এই তুই এখান থেকে যা তো, আমার বাড়ির সামনেতে যা, এখনই যা করলাম। না তাহলে যাবো কিরম করি? মানে হচ্ছে ভাই চাপ নিয়েন না এখন। আপনি তো আর চুপ থাকার মানুষ না, দাঁড়া থাকার মানুষ না। কথা কথা তো দৌড়ে নিতেন কষি ভাই, আপনি কিন্তু এই বয়সে দাঁড়াটা ভাবি পেতে। তুমি শুয়ে পড়লে যে? ঘুমাইতেছে। ঘুম আসছে যে? এটা কি কথা? বাসর করা লাগবে না? আমি একলা করবি? আরে পাগলি, বাসর কি একলা একলা করা যায় নাকি? তুমি একটুখানি জায়গা থেকে, আমি এখনই সাজানোর শেষ করে দিচ্ছি। সাজানো লাগতো না। সত্যি কথা? সাজানো লাগবে না তো? না। হয়েছে? হ্যাঁ, এদিকে টাকা নিয়ে সোজা বাড়ি চলে যাবি। আর তোর ভাবির সাথে কোনো কথা বলার দরকার নেই। ঠিক আছে? হ্যাঁ শামসু ভাই, এর বাড়ির সামনে এরকম সাইনবোর্ড লাগাইছো? আর কহিও না ভাবি, তুমি তো জানো, মানে তুমি কেন, সমস্ত গ্রামের লোকজনই তো জানে আমার হিস্টোরি। 3টা বউ আমার শেখা দিয়ে চলে গেছে। আমার তো মান সম্মান ইজ্জত ধুলোয় একদম মিশে দিয়েছে। বহু কষ্ট করে এই 4 নম্বর বউ জোগাড় করেছি। তুমি আবার বাইরে আসতেছো কেন? যাও ভিতরে যাও, যাও। এখন এই বউটাও যদি কেউ ভাগায় নিয়ে যায়, তাহলে তো আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না ভাবি। তো তোমার বউ যদি চলে যাওয়ার মন চায়, তাহলে কি সাইনবোর্ড দিয়ে আটকে রাখতে পারবা? না সেটাও ঠিক, সাইনবোর্ড দিয়ে আর কি হবে, কিন্তু তারপরেও ভাবি এলাকার যুবক পোলাপান যেন আমার বাড়ির ত্রিসীমানায় না আসতে পারে, সেই জন্য সাইনবোর্ড ব্যবস্থা করছি। আর শুধু এই সাইনবোর্ডের উপর আমি নির্ভর করতেছি না ভাবি। 3টা বউ আমার শেখা দিয়ে চলে গেছে। আমি আগের তুলনায় এখন অনেক সতর্ক হয়েছি। আমি দরকার হলে আমার এই নতুন বউরে 24 ঘন্টা নাইট গার্ডের মতো পাহারা দিয়ে রাখবো। পাহারা দিয়ে কি বউ পালা যায়? বউ পালতে হলে তো ক্যাপাসিটি লাগে। কিসের ক্যাপাসিটি? সেটা কি তোমার ভাঙ্গা খোয়া লাগবে? অবশ্যই এই বউটা রাখতে হলে তোমার একটু বেশি প্যারেশানি পোহাইতে হবে। পেরেশান কি জন্য ভাবি? তোমার এই বউটা তো মাশাআল্লাহ সিনেমার নায়িকা মতো সুন্দরী, আর সুন্দরীর দিকে তো মানুষের নজর একটু বেশি থাকে। সাবধানে দেখো ভাই। সেই জন্যই তো এই ব্যবস্থা ভাবি। দোয়া করে ভাবি। দোয়া তো করি, আগেও তো করছিলাম, তারপরও তো
তারপরও তো বারবার বউ চলে যায়। ভাই তোমার জন্য কিন্তু খুব কষ্ট লাগে, সাবধানে থাইকো। আচ্ছা ঠিক আছে ভাবি, যাও। কি ব্যাপার? আমি শুনলাম যে আপনি বলে আরেকটা বিয়ে করেছেন। তা আমি কি বিয়ে না করে বিধবা হয়ে থাকবো, সেটা তো চাইছিলেন নাকি? আপনি বিধবা হয়ে থাকবেন এটা কিসের জন্য আমি চাবো? তোমাদের মতি গতি দেখে তো আমার সেরকমই মনে হয়। তিনজন মিলে আমার একেবারে বানের পানিতে ভাসাই দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে গেলে। তোমরা কি মানুষ নাকি অন্য কোনো জাত? আচ্ছা কাজলি, তুমি কদিনই যে মানুষটারে কবুল করে স্বামী হিসেবে স্বীকার করলে, এক বালিশে মাথা দিয়ে ঘুমাইলে, সেই মানুষটার ছেড়ে তোমরা অন্য মানুষের হাত ধরে চলে গেলে কিরম করে? হ্যাঁ, দোষ কি আপনার ছিল না? একটু বিবেচনা করে দেখেন তো। হ্যাঁ দোষ আমার ছিল, অবশ্যই দোষ ছিল। একটা দোষ আমার বেশি ছিল, সেটা হচ্ছে তোমাকে বেশি ভালোবাসেছিলাম। বেশি ভালোবাসে তোমাকে আমার মাথায় তুলেছিলাম, আর তোমরা আমার মাথায় উঠে অন্য মানুষের কাঁধে যেয়ে এক লাফ দিয়ে বসেছো। বুঝতে পারিছে আমি না হয় খারাপ, আপনার বাকি দুই বউ তারা কিসের জন্য আপনার ছেড়ে চলে গেছে? শোনেন, কোনো নারী তার ঘর ভাঙতে চায় না। মিথ্যে কথা, মিথ্যে কথা সব। তোমাকে সাথে সংসার করতে যেয়ে নারী জাতির প্রতি শ্রদ্ধা ভক্তি আমার উঠে গেছে। তোমরা নিজের স্বার্থ হাসিল করার জন্যে ও স্বামী সংসার নষ্ট করতে তোমাকে বাধে না। জি না, এক হাতে না কোনোদিন এই তালি বাজে না, তালি বাজানোর জন্য দুই হাত লাগে। আচ্ছা আপনি আপনার নিজের কি মনে করেন? দুধে ধোয়া একদম তুলসী পাতা? কত আশা ভরসা নিয়ে আপনার কাছে গেছিলাম সংসারটা করুম, কিন্তু আগে যদি জানতে পারতাম আপনি এই রকম মানুষ, তাহলে আমি জীবনে কবুলই কইতাম না। তো এতই যদি আমি খারাপ মানুষ হই, তাহলে পরে কবুল করার আগে আমার সম্পর্কে খোঁজ নিয়েছিলেন না কিসের জন্যে? ভুল তো আমি সেই জায়গায় করেছি, এর জন্যই তো ছেড়ে চলে আইছি। এখন যদি তোমরা গ্রাম ছেড়ে চলে যাও তাহলে আরো খুশি হই। ও মা, এ আপনি কি বলেন? আমার স্বামীর ভিটামাটি সাইডে আমি কই যাব? আচ্ছা আজকে যদি আপনার বউ আপনারে বলে যে সবকিছু সাইডে সুইরে বেইছে দেশান্তরী হয়ে যেতে, আপনি কি হবেন? আমি জানি আপনি হতে পারবেন না। সেরকম আমার স্বামী কই রেখে সে মানবে নাকি? মানবে না। আমরা এই জায়গায় থাকবো। দেখো, তোমরা আমার সাইডে গিয়ে যত না কষ্ট দিছো, তার চাইতে অনেক বেশি কষ্ট দিতেছে এই গ্রামে বসবাস করি। আপনার কষ্টটা আমরা ঠিকই বুঝতে পারি, কিন্তু কি করার বলেন? আপনার তিনটে বউ আপনাদের সাইডে দিয়ে এই গ্রামের পুরুষ মানুষের সাথে সংসার করতেছে। এই যে রাস্তাঘাটে তো দেখা হয়, আপনার যেরকম কষ্ট হয় সেরকম কষ্ট কিন্তু আমাদেরও হয়, কিন্তু কিচ্ছু করার নেই। সারাটা জীবন আপনার এই কষ্ট সহ্য করতে হবে, এই আমি কয়ে রাখলাম। তোমার গালের অলংকার বুঝি তোমার বাপের বাড়ি থেকে দিছে? ভাই দিছে, গলার কানর হাতর সুন্দর আছে। তোমার আব্বার বুঝি অবস্থা খুব ভালো? খুব ভালো না, আবার খুব খারাপও না। তোমার ভাই বোন কয়জন? এক বাপের এক মাইয়া। তাহলে তো তোমার সুখের কপাল। তো শামসু ভাই তোমারে কি দিছে? হঠাৎ করে বিয়ে হয়েছে তো কিছু দেয় নাই, বলছে বিয়ের পরে কিনে দিবে। শামসু ভাই কিন্তু খুব খারাপ সেটা কিন্তু না, ওই তার কিছু বদভ্যাস আছে, সেগুলো মানায় চললেই হবে। কি কইন? কি বদভ্যাস? ওই যে শামসু ভাই জীবনের ইতিহাস। কি ইতিহাস? শামসু ভাইয়ের ইতিহাস ছিল তার বউ, মানে ভাবি, এই তো ভাবি, তুমি আমার এখান থেকে যাও, যাও বাড়ি থেকে বেরো। তোমার এখানে নবাব সিরাজউদ্দৌলার গীতে শোনানোর জন্য তোমার কেউ ডাকে নেই। যাও, এখনই যাও, আর খবরদার আমার বাড়ির সামনে আসবে না। আমি আবার কি করলাম? কি করলাম মানে? আমি কি বয়রা? আমি কানে শুনি নেই? যাও, আর কোনোদিন আমার বাড়িতে আসবে না। যাও। আমি কইলে দোষ? এই তোমারে আমি কইছি না এই সমস্ত মহিলাদেরকে নিয়ে বাড়ির উঠানে বাড়ির বারান্দায় বসে আড্ডা মারবা না? নিষেধ করেছি না তোমারে? তা নিষেধ যেটা করেছি সেটা তুমি করতেছো কি জন্য? আজকে দেখলাম, এরপরে যদি আবার কোনোদিন দেখি সোজা গাট্টি গুটি বাইন্দে কিন্তু বাপের বাড়িতে পাঠাই দেবো। যাও, এখন যাও, ঘরে যাও।
লম্বা কথা কস করে এত টাইম দেছস করে এই দুদিন পর পর চলে না আমার বেশি কথা কস ভাবি কিরম আছো? এই তোর কাছে কল লাগবো হে যা তুই যা আল্লাহ কি না যে এই সর্বনাশ করেছে এ নতুন বউ নতুন বউ নতুন বউ এই নতুন বউ আচ্ছা এই বাড়ির এই সামনের এই গাছটা কিটা ভাঙিছে কওদিনই আমারে আমি কেমবে কই বাবা কে ভাঙছে কেন তুমি বাড়িতে ছিলে না তালি পরে তুমি জানো আমি কত কষ্ট করে গাছটা লাগাইছি সেই বিহিরপুর থেকে আমি গাছটা নিয়ে সেখানে লাগাইছি ও আল্লাহ কি কইতেছেন আপনি লাগাইছেন মানে এখন সময় অনলাইনের, আপনার বিজনেসও হবে অনলাইনে। এই জন্য আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ। নিজের মতো সাজিয়ে নিন আপনার ডিজিটাল দোকান, যেখানে সেখানে যখন তখন কেনা বেচা হবে ইজি অ্যান্ড সিম্পল। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। এই বাড়িতে অনেক কিছুতে আমার হাতের ছোঁয়া আছে। ও মায়া মায়া গো, কি কইতাছেন কিছু বুঝতেছি না। এই বাড়িতে তো নতুন আইছো, এখনই সবকিছু তো খোলাসা ভাবে না জানলেও চলবে। কইন বোন কইন, খোলাসা করে একটু কইন না কইন। আচ্ছা মে কওদিনই তুমি জীবনে বিয়ে করিছো কয়টা? একটা। আর তোমার স্বামীর বিয়ে কয়টা? এই কি করলি তুই? এই বাড়িতে তোর কিসের উপরে হাতের ছোঁয়া আছে? হ্যাঁ, এদিকে এদিকে। আমার যে আগে 3 বউ ছিল, এই সমস্ত কেলেঙ্কারি মার্কা কথা যদি তুই ওরে বলিস, তোরে কিন্তু একদম ফোন করে ফেলে দেবে একেবারে। তুই যে আমার আগের বউ ছিলি, এটা যদি কইছিস তোর কিন্তু খবর আছে। এখন সোজা ভদ্রভাবে বাড়ি চলে যা। যা। কি কইছুন ওনারে? সেটা তোমার জানার দরকার নেই। দেখেছিস কামটা কি করেছে? চাপড়েছিস কিসের জন্য? শামসু ভাই কিন্তু রীতিমতো আমাদের বিরুদ্ধে অন্যায় শুরু করেছে। আরে ভাই, তুই চাঁদের মতো বউ বিয়ে করেছিস ঠিক আছে, আরে ভাই তুই যদি পাতিলের তলাও বিয়ে করতি, সে তো আমাদের চোখে ভাবি, আর আমরা তার দেবর। আমি কথা ভুল করেছি রে কৃষ্ণ? না, একদমই ঠিক করেছিস। আরে ভাই, আমরা তো দেবর হিসাবে ভাবির সাথে একটা খাতির জমাবার পারি। পারি মানে 100% পারি। মনের দিকটা না পারি, মুখের দিকটাও খাতির আমরা করতেই পারি, তাই না রে? সে সুযোগটা আমাদের দেশেই না। বাড়ির কাছে গেলে তো একদম মনে হচ্ছে আমরা কুকুর আমাদের বাসে তাড়া করতেছে। বাড়ির সামনে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে, লিখিছে অবিবাহিত যুবকদের প্রবেশ নিষেধ। এরম ভাবে লিখেছে মনে হচ্ছে বাড়ির ভিতরে কুকুর রয়েছে, আমরা মানুষ সাধারণ মানুষ গেলেও ধরছে কামড় দেওয়া শুরু করবি। একটা কাজ করবি রে কৃষ্ণ, চল না আমার সাইনবোর্ডটা ভাঙে ফেলি। ঠিকই কইছিস, চল একদম ভাঙিয়ে একদম মাটিতে ফেলাই দিই। আগে তুমি ভাগি গেছে, এখন ভাবতেছে নতুন বউ যদি ভাগি যায় সব দোষ পাবে আমাদের। এই আমাদের বিরুদ্ধে যা শুরু করেছে, এই নতুন বউটা নিয়ে আমার পলানো ছাড়া তো এখন উপায়ই দেখতেছি না। তুই ভাগবি নাকি? এই চাপ তুই নিছিস কিসের জন্য? এই চাপ তো নিব আমি রে। তুই নিবি? আর কে আছে নেওয়ার?
আচ্ছা থাক রে, বৃষ্টি পড়তেছে, আমি একটু আবার একটু ঘুরে আসি। গ্রামের সব ভাবির দিকে তুই নে, চাপ খালি তুই নে, আর আমি কি করব? আশা করি একটা কথা শুনছি। কি কথা কও? কাজলি বুলো কেমন সম্পর্ক কিতা? আমার সাথে কিছু সম্পর্ক থাকবে? আমার প্রতিবেশী। প্রতিবেশী? আপনি কিছু একটা লুকাইতেছেন। তোমার কাছে আমার কি লুকানোর আছে কও? আপনি লুকাইতেছুন, নাইলে কোনায় নিয়ে ফলায় ফলার কথা কইছুন। কি কথা কইছুন? ওইসব কথা পরে হবে না, পরে বলবো না। পরে কারে? হ্যাঁ, কি জানি কেলেঙ্কারির কথা কইছেন? কেলেঙ্কারি মানে? কই, এরকম তো কিছু কইনি। কইলি হইলো। আপনার জীবনে নিশ্চয়ই কোনো ঘটনা আছে যেটা আপনি আমার কাছে লুকাইতেছেন। কি? তোমারে কিনা বলেছে? ভাবি, 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 আমি জসিম করছি। জসিম, জসিম, এই জসিম তোমারে ডাকতেছে কেন? ভাবি, নিশ্চয় তুমি জসিম রে আসতে কইছো রাত্রিবেলা। ও মায়া গো, কিতা কইেন? এই ব্যাটার আমি ভালো মতো চিনি না, আমি রাইতে কো মুখে রে। তুমি না কইলে রাত্রিবেলা আসলো কি জন্য? কেন তুই কেন তুই কইছিস? হ্যাঁ হ্যাঁ, কত বড় সাহস! হ্যাঁ, তোরে আমি বারবার নিষেধ করছি বাইরের পরপুরুষের সাথে কথা বলবি না। কি ব্যাপার, তুই ব্যাগপত্র নিয়ে কোনে যাচ্ছ? আমি আনার লগে থাকতাম না, আমি বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি যাবা মানে? আমিও তো মানুষ, গরু ছাগল মনে করছুই? কি মনে করছুই যে হাতে পায়ে দড়ি দিয়ে বাইন্ধা রাখবেন? যদি সেটাই মনে করতাম তাহলে তোমার দুই হাত পায়ে শিকল দিয়ে বাইন্ধা রাখতাম। তো শিকল দিয়েই তো বাইন্ধা রাখছুই। হ্যাঁ, এলাকার কোনো মানুষের লগে কথা কইতে দেন না, বেটা তো বেটা কোনো বেটির লগে কথা কইতে দেন না, বাড়ির আশেপাশে যেন যুবক না করে এই জন্য সাইনবোর্ড ঝুলাই রাখছুই। কি কি মনে করছুই আপনি? অক্ষণ আমার তালাক দিন। তালাক দেব? হ, অক্ষণই তালাক দেন। তুমি সত্যি চলে যাবা? না, যে উপায় আছে। আপনি তো আমার বিশ্বাসই করছেন না, আর অবিশ্বাস করে কি সংসার করুন তাই? এই এই শোনো আমার কথা, শোনো। আর সংসার করতে চাও না ভালো কথা, কিন্তু তুমি এরম করে তো যাইতে পারবে না। কেউ থাকতে না চাইলে তারা জোর করে রাখা যায় না, কিন্তু আমি তো তোমার এইভাবে যাইতে দেবো না। নিরিবিলি বসে ফাইসালা করে তারপর যাবা। এখন যাও, আর ভেতরে যাও। কেউ দাঁড়ায় থাকলে কেন? যাচ্ছ না কেন? যাইতাম না, এক কথা কইছি না আমি আপনার সংসার করতাম না। ভেতরে যাইতে কইতেছি তোমারে। কইলাম তো যামু না। রেশমা, চোখ গরম দিয়েন না, আপনার চোখ গরম অক্ষণ আর আমি ডরাই না, আমি আপনার লগে থাকতাম না। বেশি সাহস বাড়িছে তোমার, তাই না? মেয়ে মানুষের এত সাহস থাকা ভালো না। তুমি কারে সাহস দেখাও? আমারে? ভুলে যাও না আমি তোমার স্বামী। যাও ভেতরে যাও। ইয়ে ভাই, রাম সুন্দর মেয়ে কোনো বুড়া লোক বিয়ে করে নাকি? আমি তো প্রেমে পড়ে গিয়েছি ভাই অনেকটা। ওই তো প্রেমের গোষ্ঠী মারাচ্ছে। তোমার এই বারবার বললাম না বাড়িতে ঢোকার আগ পর্যন্ত তুমি এই বোরকা খুলবা না? তুমি ফটাস করে বোরকা খুলে ফেললা।
বিয়ের প্রথম দিনই তো তুমি আমার অগ্রজ করা শুরু করেছো। কি তা কইম দেওয়ার মানুষ মুখ দেখতে চেয়েছে কি হইব? খবরদার খবরদার, এরকম মুখে মুখে কথা বলবে না। আমার অনুমতি ছাড়া এই বাড়ির বাইরে যাওয়া যাবে না। এলাকার কোনো পর পুরুষের সাথে কথাবার্তা বলতে পারবে না। বিশেষ করে এলাকার অবিবাহিত যুবক ছেলেপেলেদের সাথে কথা বলার ক্ষেত্রে 144 ধারা যায়। কি করতেছুন? আরে কলাম না, বাজারে যাব, বাসর ঘর করতে হবে না? তো বাসর ঘর না সাজালি হয় তো ফুল টুল এগুলো কিনতে হবে না? তালা মারতেছুন কে রে? তালা মারলে কোনো অসুবিধা নেই, তুমি এখানে থাকো, নিশ্চিন্তে থাকো, আমি যাবো আর আসবো। থাকো থাকো, যাও, জানলা লাগে দাও, জানলা লাগে দাও। আরে হুনুই হুনুই, এই তুই বেরো, বেরো আমার বাড়ি থেকে। কিরম কথা কইছে এই লোকটা? ভাবে আমি কি মানুষের উপকার করে আমার ভুল হলো? এই তুই বেরোবি? আমি নেই অমনি পরপুরুষের সাথে আড্ডা মারা শুরু করেছো? সি 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 সি, কি কইতাছুন? কি কইতেছি মানে? আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা কি ভুল? হ্যাঁ, প্রথম পরিচয় তুমি ওই জসিমের সাথে ভাব জমাইছো, তুমি আবার বাইরে আসতেছো কেন? যাও ভিতরে যাও, যাও যাও, আর কোনোদিন আমার বাড়িতে আসবে না, যাও। আমি কইলে দোষ। এই তোমারে আমি কইছি না এই সমস্ত মহিলাদেরকে নিয়ে বাড়ির উঠানে বাড়ির বারান্দায় বসে আড্ডা মারবা না? নিষেধ করেছি না তোমারে? তা নিষেধ যেটা করেছি সেটা তুমি করতেছো কি জন্য? আজকে দেখলাম, এরপরে যদি আবার কোনোদিন দেখি সোজা গাট্টি গুটি বান্ধে কিন্তু বাপের বাড়িতে পাঠাই দেবো। যাও এখন, যাও ঘরে যাও। নিশ্চয় তুমি জসিমরে আসতে কইছো রাত্রিবেলা? ও মায়া গো, কি তা কইেন? এই ব্যাটারে আমি ভালো মতো চিনি না, আমি রাইতে কো মুখে রে। তুমি না করলে রাত্রিবেলা আসলো কি জন্য? কেন তুই একটা মিস্ত্রি ডাকুন, কল নষ্ট হয়ে গেছে। কখন? এই যে হবাই গোসল করতে গেছি, যাই কাপড় ভিজাইছি দিয়ে কল নষ্ট হয়ে গেছে। আরে এখন তো কাউরে পাওয়া যাবে না এই সময়, বিকেলবেলা মিস্ত্রি ঠিক করে দিবানি। গোসল করবো কেমনে? একদিন গোসল না করে থাকো, বিকেলবেলা আমি কল সারাই দিবানি। এটা কি কইলাইন? কাপড় ভিজাইছি অর্ধেক শরীর ভিজা, গোসল করবাম না? পুকুর তোর গোসল কইরাই কাপড়ও ধুইয়াই। আচ্ছা যাও। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই এইরকম করে যাও না, বোরকা পরে দাও। বোরকা পরবাম কারে? ওরে এলাকার লোকজন ভালো না শোনা, তুমি যাওয়ার সময় দেখবে না ওই রাস্তার মোড়ে মোড়ে পোলাপান সব আড্ডা মারতেছে। তাতে কি হয়েছে? সেই জন্যই তো বোরকাটা পরে যাবা। আপনি পাগল হইছুন? বোরকা পরে কে গোসল করতে গেছে? বুঝতেছ না কেন শোনা? লক্ষ্মী কথা, তুমি আমার কথাটা শোনো, তুমি ঘুমটাটা দাও। আমরা অর্ধেক শরীর ভিজা, আর ঘুমটা দিয়ে কেউ পুকুরে গোসল করতে গেছে, কাপড় কাচতে গেছে? দূর তুমি দাও দিদি, দাও ঘুমটাটা খোলো, ঘুমটাটা দাও, ওটা দাও দিদি না হয়েছে। এখন কি আমার দেখতে তো সুন্দর লাগতেছে। হ্যাঁ দাও 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 দাও। গেলি অসুবিধা কি? মাইনসা দেখলে কি করব? আমি কি পুকুর ঘাট চিনি না? আমি তোমার স্বামী, মানুষ দেখলে তো আমার কি আসে যায়? কোনো জামাই হার ভোরে পুকুর ঘাটে ফাড়া দিতে দিতে লয়ে গেছে জীবনে, শুনছুই? আমার এত কিছু শোনারও দরকার নেই, জানারও দরকার নেই। আমরা যাওয়া লাগবো না, আপনি বাড়ি যান, আমি যাবো না। ওরে বাবা, তোমারে একেবারে পুকুর ঘাট পর্যন্ত দিয়ে তারপরে চলে আসবেন আমি। আপনি একটা মানুষ হই রে বাবা। মানুষটা কি? আমি তোমার স্বামী। ভাবি ভাইজানের কি খবর? আছে হের মতো আছে, আমি তো আমার মতো আছি। হ্যাঁ সুরমা, তোরে মারধর করলো স্বামী হিসাবে কিন্তু খারাপ না।
ওই শামসু ভাইয়ের মতো সন্দেহবাজ না। তুমি ঠিকই কইছো, সন্দেহবাজ মানুষের সঙ্গে আর যাই হোক সংসার করা যায় না। শোন, আমি তাহলে যাই, অনেক কাজ পড়ে আছে। যাইবা? হ্যাঁ। তো পরে যাও না, মেলা কাজ পড়ে রয়েছে, এত ভালো করে চালে বাস। এই যে বোকা লাগবে সাইন না, খুব কাজ না, মানুষের বাড়ি বাড়ি যাইয়ে কুটনামি করে আর কাজ। বুঝলা ভাবি, এই শামসু ভাইয়ের ভাগ্যটা না অনেক ভালো। কেরে এই যে শেষ বয়সে তোমার মতো এইরকম একটা সুন্দরী বউ পাইছে। হাসতিছো ভাবি? আমি কি কথাখান মিথ্যে কয়েছি? এই যে তোমার যে চেহারার যে গিলেজ, নাকের যে কাটিং, এরকম সুন্দরী বউ এই গ্রামে কয়টা আছে? আমার যদি এরকম একটা সুন্দর বউ থাকতো তাহলে তো আমি স্বর্গে বাস করতাম। খালি হাসিয়ে যাচ্ছ। আসনের কথা কইলে মানুষ আসতো না তো কি করতো? আচ্ছা ভাবি, আমার দিকে একটু তাকাও। দেখো তো, আমার মতো এরকম সুন্দর স্মার্ট একটা ছেলে কি আছে এই গ্রামে? ভাবি, আমার কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে কিনা আমার কাছ থেকে শোন। শামসু ভাই, আপনি এই সময় এখানে কি করতেছেন? তোর পছন্দ ছুটা কি আইছি? এই চল, তোমার কাপড় কথা লাগবে না, চলো ওঠো, ওঠো। চল। কেরে কেরে নাচো? ভাই, এরকম সুন্দরী বউ নিয়ে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন না। কিরে জসিম তুই? এখন সময় অনলাইনের, আপনার বিজনেসও হবে অনলাইনে। এই জন্য আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ। নিজের মতো সাজিয়ে নিন আপনার ডিজিটাল দোকান, যেখানে সেখানে যখন তখন কেনা বেচা হবে ইজি অ্যান্ড সিম্পল। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। ওই রেশমা ভাবি কোনে ভাই? কেন, রেশমা ভাবির কি দরকার? ওই আমরা দুজনে একটু কাজী অফিসে যাব। আমরা দুজন কাজী অফিসে? তার মানে কি? চাপ নিচ্ছেন কেন শামসু ভাই? কাজী অফিস কেন যায়? আমরা দুজন বিয়ে করতে যাব। কি? ওরা আমি ভালো পাই, ও আমার হবু জামাই। রেশমা, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, তুমি কি পাগল হয়েছো নাকি? আমি পাগল হই নাই। আই লাভ ইউ জসিম। আই লাভ ইউ টু ভাবি। ভাবি কি রে? আমি না হবু বউ? সরি, ভুল হয়ে গেছে। আই লাভ ইউ টু হবু বউ। রেশমা, তুমি আমারে ছাড়া অন্য কাউরে ভালোবাসতে পারো না, আমি তো অন্য কাউরে ভালোবাসতে দেব না। পাগলের মতো কথা কেন না যে? আমরা জীবন যৌবন আমি সব জসিমের সুইপা দিছি, ঠিক না জানো? হ্যাঁ সোনা পাখি, তুমি তো ঠিকই কয়েছো। তুমি হচ্ছে আমার ঘুম পাড়ানোর পাখি, ঘুম ভাঙানোর পাখি। আমিও তো রাইতে ঘুমের ঘরে হুতা তোমারে দেখি। রেশমা, রেশমা, আমি পাগল হয়ে যাবো রেশমা। আমি তোমারে ছাড়া কিন্তু বিষ খাবো, কিন্তু আমি আত্মহত্যা করে ফেলবো। করবেন আমার কি, আপনি আত্মহত্যা করবেন, আমি জসিমের লগে সংসার করবো, ভালোই থাকবো। তোমার তো সুখে রাখার পুরো দায়িত্ব আমি নিয়ে ফেলেছি। ওরে জসিম, তোরে আজকে আমি খুন করব। আরে সারুই, ওরে বেরিয়ে গেল ওরে। সারুই, কার গায়ে তুলতেছুন? আমার হবু জামাই, হাত তুললে কিন্তু কোনো অধিকার নাই আপনার, জানো? চলো চলো, রেশমা, দোয়া করেন। তো নিয়ে গেলে। ও রেশমা, রেশমা, তুমি আমারে ছেড়ে চলে গেলে রেশমা। আল্লাহ, এটা কি হলো? আল্লাহ, এটা কি হলো? কি হয়েছে আপনার? কি হয়েছে? ওই তুই আইছিস কেন? তুই কেন আইছিস?
তোর জন্য আমার রেশমা আমার ছেড়ে চলে গেল। এই জায়গায় আমি কি করলাম? এই তুই কি করেছিস মানে? এই তুই তো পলানোর ব্যবস্থা করেছিস, তুই তো পলানোর ব্যবস্থা করেছিস। মারতেছেন কেন আপনি আমারে? আপনি আমারে মারতেছেন কেন? আমি কি এখন আর আপনার ঘরের বউ? এই পারবে খবরদার আর হাত তুলবেন না, তালি কইলে ভালো হবে না নে। হ্যাঁ শামসু, কি করতেছো? হ্যাঁ, অন্যের বর্গে হাত তোলো কিসের জন্য? ও তো তোমার আগে বসছিল, এখন তো নাই। সাবধান হয়ে যাও। ভাবি গো আমার রেশমা আমার ছেড়ে চলে গেল ভাবি। আবার এত দোয়া করলাম। যাই নাই, আপনার স্যারা কই যাইম? এটা তো একটা নাটক ছিল। আপনি কই পাইন না আমি কইয়াম? রেশমা আমার আগে 3টা বউ এই গ্রামের শয়তান পোলাপানরা ভালোবেসে ভাগাই নিয়ে বিয়ে করেছে। তোমার ক্ষেত্রের জন্য এরকম না হয় সেই জন্য আমি তোমার চোখে চোখে রাখেছিলাম। আমার ওই আগের 3টা বউ আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিছে। গ্রামের মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারি না রেশমা। সুরমার কাছ থেকে সব শুনছি। আসলে আপনার মানুষটা কেমন জানি, সন্দেহ। বউগো এত সন্দেহ করা ঠিক না। এত সন্দেহ করলে কি সংসার টিকে নি? তো সন্দেহ করা যাব না। সন্দেহ না করলে আর কেউ সেটা যাইব? আমি তো যাইম না, বুঝছেন? বুঝছি। গোড়ার ডিম বুঝছুই। কান করে শোনার এখন মনের তো যদি সন্দেহ না যায় তাহলে আমি সত্যি সত্যি কারো আদুল্লাহ চলে যাই। কিরাম অভিনয় করলাম নাটকে শামসু ভাই? কষে চাপ নিয়ে যাবি না? চাপ চোটাই জীবনে ফাজিল কনেকার। তুই আমার একটা কলজে কাঁপাই দিছিলি একেবারে। হ্যাঁ বউ যা, এখন তুই যা। কোনোদিন